বন্ধুরা, আমি বনানী। আমার চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ, বড়দের প্রণাম জানাই। আমাকে একটু সাপোর্ট করো প্লিজ, আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আমার ভিডিওটা যারা প্রথম দেখছো তাদের যদি একটু একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করে দেবে। আর পাশে যে রয়েছে ঘন্টিটা, ওটা ক্লিক ক্লিক করে টিপে দিও। খুব ঝটপট করো, তাড়াতাড়ি করো। তোমাদের কাছে একটা কথা বলবো বলে এসেছি। আমি দেখো, পুরো শ্রাবণ মাস, কাল যেমন বুধবার, ওরম বুধবার থেকে শ্রাবণ মাস শুরু হয়েছে। আর কাল যে সোমবার গেল, প্রথম সোমবার শ্রাবণ মাস ছিল। তা আমার অসুবিধের কারণে, আমার পিরিয়ডস চলছিল বলে ঠিক হয়েছিল বুধবার দিনই। আমি প্রত্যেক শ্রাবণ মাসে, আমি মাস শুরু হলেই দেখো, দেখা বেটা দেখা, এই কাঁচের চুড়ি পরি, লাল, দেখো লাল, হলুদ, সবুজ, আর দেখো মেহেন্দি করি। আমি প্রত্যেক বছর এটা করে থাকি। কেন, কি হয়, কি জন্য আমি জানি না, সবাই করে দেখি আমিও করি। তা কাঁচের চুড়িটা তো প্রিয় মানুষের জন্যই পরবো, তার ভালোর জন্যই। তা সে যদি নিজের হাতে পরিয়ে দেয়, ভালো হয় না? খুবই ভালো হয়। কালকে রাত্রে বলেছি, দেয়নি, একটাই পরাবো, একটাই পরাবো, একটাই পরাবো, এর বেশি পরাবো না। আর আমার জেদ তোমরা জানো, সব যদি পরিয়ে দেয় তো পরবো, নাহলে পরবোই না। মেহেন্দিটা আমি করব, কিন্তু কাঁচের চুড়িটা ওকে পরিয়ে করে এইরকম চুড়িটা আমি, ওই আমাকে পরিয়ে দিলে আমি পরবো। 18টা চুড়ি আছে, এই হাতে 9টা, ওই হাতে 9টা। আর মেহেন্দিটা আমি নিজেই করব, দেখো তোমরা, আমি নিজেই করব। তা আমি যেটা বলছি শোনো তোমরা। পুরো শ্রাবণ মাসটা প্রত্যেক সোমবার আমরা নিরামিষ খাই। আমি জানি হয়তো তোমরা অনেকেই খাও, আমরা খাই সবাই। আর লাস্ট সোমবার দিন আমরা জল ঢালতে যাই ভূতনাথে। ভূতনাথে লাস্ট সোমবার দিন আমরা জল ঢালতে যাই। ঢেলে সেদিন আমরা ভাত টাত কিছু খাই না, আটা ময়দা খাই। আর সব থেকে যে বড় কথাটা বলছি, তোমরা যখনই যেখানে যে বিপদে পড়ো, যে অসুবিধে, যে বাধার মধ্যে পড়ো, আমি যেটা জানি আমি সেটা তোমাদেরকে বলছি। মহামৃত্যুঞ্জয় মন্ত্র তোমরা ইউটিউবে, ফেসবুকে বা ইনস্টাতে দেখেছো হয়তো, মাঝখানেরটা দেয়, লাস্টেরটা দেয় না, আর প্রথমেরটা দেয় না, মাঝখানেরটা তোমরা শুনেছো। তা আমি যার কাছ থেকে শিখেছিলাম, বা যে আমার এই বলেছিল, দীক্ষাটা মানে দিয়েছিল, উনি আমাদের সম্পর্কে কাকু হয়। উনি আমাকে বলেছিল যে এটা কেউ দেয় না, কোথাও এটা শুনবি না, দেখবি এত, বা ভিডিও টিডিও কোথাও শুনবি না, কাউকে জানাবিও না। বলতে পারিস বাবার প্রচার সবাই করুক, বল, কিন্তু কাউকে কিন্তু বলিস না। তা আমার মনে হলো কি আছে, আমি বাবার কাছে ডাকছি, বাবাকে চাইছি, বাবাকে ডেকে যাচ্ছি, আমার পাশে যদি বাবা থাকে, সবাইয়ের পাশেই থাকবে। তো ওই জন্য বলছি কথাটা, তোমরা শোনো। মহামৃত্যুঞ্জয় মন্ত্র বল, ভালোভাবে মন দিয়ে শোনো। তোমরা এটা করো, সব সময় বলো, যখন সুবিধে অসুবিধে, মনটা খুব খারাপ আছে, একটা অস্থিরতা ভাব। আমি তো রোজ করি, আমার ছেলেও করে, রায়ও করে। আমরা আগে সন্ধ্যাবেলা করে করতাম 101 বার, 8 বার, 1 বার। এখন তো সেটা সারাদিনে সম্ভব হচ্ছে না, রাত্রে শুয়ে শুয়েই আমরা করি, বিছানায় শুয়ে শুয়ে 11 বার করে করি। না, তোমাদের যেটা বলছি তোমরা শোনো। মহামৃত্যুঞ্জয় মন্ত্র, নম শ্রী ভগবতী রুদ্রায় নম বলে, নম শিবায়, নম শিবায়। আমাদের গোনার ধারণাটা দেখো, ধরনটা আমাদের যে কাকা শিখিয়ে দিয়েছে, এখান থেকে স্টার্ট হবে। অনামিকা আঙুলে বল, বেটা বল। অনামিকার মধ্যমা আঙুল থেকে স্টার্ট হবে, ঠিক আছে? নমঃ শিবায়, 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 নমঃ শিবায়। যেখান থেকে শুরু করলাম সেখানে এসেই স্টার্ট হলো। তারপর জয় তারা, জয় তারা, জয় তারা, উল্টো চলে গেলাম না? জয় তারা, 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 জয় তারা। নমঃ শিবায় আর জয় তারা 11 বার। একই রকম, একটু ফারাক আছে। এখান থেকে এই আঙুলের এটা স্কিপ হবে, ঠিক আছে? এই জায়গাটা স্কিপ হবে, এইটা হবে না। যেটা নমঃ শিবায় হয় এইটা হয়, জয় তারাটা এটা হয় না, ঠিক আছে? আর জয় তারাটা এখান থেকে স্টার্ট হয়, নমঃ শিবায়টা এখান থেকে স্টার্ট হয়, ওখান থেকে স্টার্ট হচ্ছে, ওখানে এসে থামবে।
ঠিক আছে, ওখানে এই আসছে। 1 2 3 4 5 6 7 8 9 10, এই আবার 11 এখানে এসে 11 হবে। 11 হয়ে গেল। আর জয়তারাটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে আসি আমরা মেন কথা, মানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, সেটা আসি। বল। নমো। প্রথম মন্ত্রটা বলার আগে, তো এই জয়তারা নমঃ শিবায়টাও করার আগে তোমরা আগে হাত জুড়ো করে বলবে নমশ্রী ভগবতে রুদ্রায় রুদ্রায় নমঃ। নমঃ। তারপরে এই জয়তারা আর নমঃ শিবায়টা করে 11 বার। তারপরে 11 বার হোক, তোমরা যেমন পারবে, 51 বার হোক, 101 বার হোক, 108 বার হোক, 1001 বার হোক, বা 1,00,001 বার হোক, তোমরা যেমন পারবে তেমন করবে। মন্ত্রটা বলো। নাও শুরু করো। নমো হোং জুং নমো শ্রী ভগবতী রুদ্রায় নমো। নমস্কার বলে দিয়েছি। নমো হাং জুং শক নমো ভূর্ভুবস্বাহা নমো ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাতে মৃত্যুর্মুক্ষীয় মম্মিতাতে নমঃ স্বাহা ভূর্ভুব নমঃ শক জুং হং নমো। বাস নমো এটাই। হোং জুং শক নমো ভূর্ভুবস্বাহা নমো ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাতে মৃত্যুর্মুক্ষীয় মম্মিতাতে নমঃ স্বাহা ভূর্ভুব নমঃ শক জুং হং নমো। নমো হোং জুং শক নমো ভূর্ভুবস্বাহা নমো ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাতে মৃত্যুর্মুক্ষীয় মম্মিতাতে নমঃ স্বাহা ভূর্ভুব নমঃ শক জুং হং নমো। নমঃ শিবায় 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 নমঃ শিবায়। জয় তারা 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 বলে স্টার্ট করবে, বলে শুরু করবে, সরি শেষ করবে। বলে দেখতে পারো, খুব শান্তি, খুব শান্তি, মানে খুব শান্তি। আমি দক্ষিণেশ্বর যাই, আমি যে কোনো বাবার মন্দিরে যাই, যেখানে দেখি কালী মন্দিরেও যদি বাবা থাকে আমি সেম এটাই করি। আমি কেন, আমরা সবাই করি। 3 পাক আগে ঘুরে নিই, নিয়ে 3 বার কি 2 বার, অন্তত 3 বার চেষ্টা করি বলার, বলে তারপরে ওখান থেকে বেরিয়ে আসি। যেমন দেখো সুকে স্ট্রিট গেছিলাম, যে মা সুন্দরী কালী, মা বলেছিলাম শ্যাম সুন্দরী কালী, আমি যেটা তোমাদের বলেছিলাম, মা আতপ চাল আর কলা খেতে ভালোবাসে, দিয়ে মাকে পুজো দিতে গেছিলাম। ওখানে বিশাল বড় একটা বাবা রয়েছে, ভিডিওটা আছে, তোমরা দেখে নিও। আমরা গেছিলাম, সেই ভিডিওটা আছে। সুকে স্ট্রিট থেকে একটুখানি গিয়ে জিজ্ঞাসা করলেই, আর লাইন দিয়ে লাইন, দোকান যেমন সেরম ভিড়ে ভিড়, রবি সোম মঙ্গল বুধ পুরো সপ্তাহটা, না গেলে না দেখলে বিশ্বাস করবে না। ওখানেও গিয়ে আমি করেছি। আমার বাপের বাড়ি যে বিষ্ণুপুর জয়নগর, যেখানে মহাবিখ্যাত, ওখানে আমার বাপের বাড়ি। ওখান থেকে জটার মন্দিরে গেছিলাম, সেই রায়দিঘি মানে সুন্দরবন স্টার্ট হচ্ছে ওখান থেকে, ওখানে জটার মন্দিরটা, ওখানে গিয়ে ওখানেও করে এসেছি। তারপর আর কোথায় গেলাম রে মা, তারাপীঠে গিয়েও করেছি। মানে যেখানে যেখানে বাবার মন্দির দেখি সেখানে সেখানে আমি করতে থাকি। বাবার এটা বাবার নামটা নিলে তো ক্ষতি নেই। আর সবাই বললে, বাবাকে সবাই মিলে ডাকলে বাবা ভালোই সবাইকে করবে, খারাপ তো করবে না। এটা তো কিছুই তোমার না ধূপ দিতে হচ্ছে, না তোমাকে বাবার ফুল দিতে হচ্ছে, কিছুই না, শুধু নিজের মুখে এত সারাদিন টক টাইম ফুল বকে যাচ্ছ। বাবার নামটা নিতে কি আছে, কতক্ষণ টাইম লাগে, জোর 10 মিনিট। আমাদের তো 10 মিনিট লাগেই না। আমরা যে 11 বার করে করি, আমাদের মানে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের হয়ে যায়। করে দেখো, ভালো লাগবে। বাচ্চাদের বাড়ির যে বাচ্চারা থাকে তাদেরকে বলতে বলবে, শুনবে। দরকার পড়লে যারা বুঝতে পারোনি তারা আমাকে কমেন্ট করবে, জিজ্ঞাসা করবে, আমি ফের তোমাদেরকে বলে দেবো, কোনো অসুবিধে নেই। এটা বিপদ থেকে, অনেক কালো ছায়া শক্তি থেকে, কুদৃষ্টি থেকে, কুনজর থেকে, কোনো খারাপ জিনিস টাচ করার আগে থেকে, এটা যতবার যখনই করবে ততবার ফল পাবে। আমরা অন্য কোথাও গেলেও সেখানে বসে আমরা করতে থাকি, আমি, আমার মা, আমার ছেলে, আমরা সবাই। শুধু যদি জুতোটা পরে থাকো, জুতোটা খুলে দেবে, জুতোটা পরে করো না, করতে আরম্ভ করে দাও,
সব জায়গায় সারাদিনে যতবার পারবে, যতবার, যেমন ব্যাংকে টাকা ফেলছো, যেমন টাকাটা দেখছো যে সুদ হচ্ছে, এইটা সেম। কিন্তু যদি করতে করতে ছেড়ে দাও, আমাকে যে কাকা আমাদের বলেছিল, আমার কাকার নাম খোকন কাকা, উনি বলেছিল করতে করতে যদি ছেড়ে দাও তাহলে যে পুরো একদম জিরো হয়ে যাবে, যেই জিরোতে তুই ছিলিস পুরো সেই জিরো হয়ে যাবে। তুই এতদিন যে করছিস, করে যে 1 টাকা 1 টাকা 1 টাকা করে ফেলে যেটা তোর 1 লাখ টাকা হয়েছে, সেটা তুই যদি টানা করার পরে বন্ধ করে দিস, ব্যাংকে যদি না টাকা ফেলিস, আমাকে এরমভাবেই বুঝিয়েছিল, ব্যাংকে যে টাকা ফেলিস, টাকা যে যদি না তোলা ফেলা করিস, তোর তো ব্যাংকের অ্যাকাউন্টটা তো বন্ধ হয়ে যাবে। পুরো সেম সেটাই তোর সঙ্গে হবে। আর সত্যি আমি এটা দেখেছিলাম, সত্যিই দেখেছিলাম। আমি লকডাউনের সময় আমি আমার ছেলে আমরা খুব দুজনে মানসিক চাপের মধ্যে ছিলাম, খুব মানে খুব একটা অস্থির যন্ত্রণা। কাউকে নিজের লোকেদের কাছ থেকে না কাউকে বলতে পারছিলাম, না কাউকে কিছু করতেও পারছিলাম। আমি সেখানে গিয়ে এমন কথায় যাকে পরিস্থিতিতে বলে চাপে না পড়ে পাচ্ছি গেছি, গিলতে না পাচ্ছি ওড়াতে। সত্যি সেটা। ও আমি আমার শাশুড়িকেও বলতে পারি না, আমার বরকে যদি বা বলি, ও আবার বলে তুমিই তো বলেছো ওই জায়গাটা থাকবে, ওই জন্যই ওটা করা হয়েছে, ওই জন্যই ওইটা সমস্যা হচ্ছে। এবার আমি এখন কি করব? আমি আমার মাকে বললে আমার মা আমার পরে চিল্লাবে, আমাকে এরম বলতো, মানে আমার কোনো উপায় ছিল না, কোনো উপায় ছিল না। লোকজন আমার এত, তাদের সামনে যদি বলে যে তোমার নিজের লোক বলেছে, তোমার অসুবিধে কি আছে, কিন্তু ওই যে নিজের লোকের কাছ থেকে যে খারাপ কথা, কুটো কথাগুলো শোনা, যে কী কষ্ট যারা শুনেছো তারা জানো। আমি এই আমাদের বাড়ির পাশে এই রাস্তাটা একটু পেরিয়ে আসতে হবে, যজ্ঞেশ্বরী মন্দির আছে, যজ্ঞবাটি শ্মশান, বিষ্ণুপুর শ্মশানের পরেই যজ্ঞবাটি শ্মশান, ওখানে কালীমা আছে। ওখানে ওই কাকার সাথে যেতে, কাকা আমাদের এই দীক্ষাটা দেওয়ার পরে, মানে বৈশাখ মাসে এত ঝড় এত বৃষ্টি, তখন যখন লকডাউন হয় তখন আমফান হয়েছিল তো রাই, হুম। ওই আমফানের ঝড়ের সময়ও পুরো চারদিকটা পুরো গোল রাউন্ড করে মন্দির, মন্দির বলা ভুল, মাঝখান থেকে গাছ উঠেছে। সেটা একটুখানি জাস্ট যেমন বট গাছে করা থাকে, তোমরা অনেকেরই হয়তো দেখেছো? করা আছে, বট গাছে যে বসার জন্য যেটা করা থাকে না, ওই রকম ধরনের করা আছে। তার উপরে সেটা বট গাছে থাকে সিমেন্টের, এটা এটা পাথর, পাথর দিয়ে আর ওপরে ছাউনি করা ওপরে আছে। একটু ছাদ তা মতো কিন্তু করা। যে ফাঁকটা রয়েছে, গাছ আছে বলে যে মাঝখানটা ফাঁক আছে, কিন্তু জল পুরো আসছে সাইড থেকে আসছে, ওই বৈশাখ জ্যৈষ্ঠী পুরো আমরা ওই রাত্রে পুরো ভিজে 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 করেছি। আমি একা ছিলাম না, আমার ছেলে ছিল, আমি ছিলাম, আমার মা ছিল, দুটো কাকু হয় আমাদের পাড়ার, উনি ছিল একটা, তারপর যেই কাকার কাছে নিয়েছি সেই কাকা ছিল, আর একটা ছেলে ছিল। আমরা এটা করতে থাকতাম অন্ধকার করে, লাইট টাইট সব নিভিয়ে, অনেক অনেক কষ্ট করেছি। তো সত্যি কষ্ট করার পরে মা আমার অন্য দিক থেকে শান্তি হয়তো দেয়নি, কিন্তু যে মানসিক কষ্টটা পাচ্ছিলাম, মানসিক চাপের মধ্যে ছিলাম, আমি তার থেকে ভালো আছি। আমি মায়ের ওখানে গেছিলাম 7 মাস। আমার 7 মাসের মানে এই মহামৃত্যুঞ্জয়টা জব করার পর থেকে আমি ওখানে 1 বছর হয়নি, হ্যাঁ 1 বছরের মধ্যে বেরিয়ে এসেছি, মানে 4 মাসের মধ্যে আমার কাজে দিয়েছে। আমার কাজে না, এতে তোমার কোনো মাদুলি না, কোনো জিনিস দিয়া বা কিছু নিয়ে, শুধু জাস্ট মুখে বলা করে দেখো, শান্তি পাবে, অনেক শান্তি পাবে, মানে অনেক শান্তি, সে আর শান্তির একটা মতো গোপন কথা শান্তি না। তোমাদের সাথে বলছি, এই মন্ত্রটা যেটা আমরা বললাম, এটা কিন্তু কেউ তোমাদেরকে দেবে না। কেউ দেবে না। প্রথম কথা যে ফার্স্ট আর লাস্ট, আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে মন্ত্রটা বললাম, এই মন্ত্রটা তুমি তারাপীঠে এরকম একটা তাবিজ পাওয়া যায়, এটা কত অনেক জায়গায় একবার লিখে দেবে, ওরা লিখে দিয়ে কাগজটা মুড়ে মাদুরের ভিতর করে দেবে, দিয়ে দেবে, 10,000 10,000 15,000। 15,000 টাকা নেবে। অনেক তান্ত্রিক এটা করে, যে তোমার এই সমস্যাটা আছে, তার জন্য তোমার মহামৃত্যুঞ্জয়ের মন্ত্র, মহামৃত্যুঞ্জয়ের কবচ লাগবে। এটা তোমরা শুনেছো কি আমি জানি না। মৃত্যুঞ্জয় কবচ, বলে যে শর্ট কথাই বলে মৃত্যুঞ্জয় কবচটা, সেটা সেই কবচটা তুমি তোমার মুখে বলছো, মানে বুঝতে পারছো, তোমার শরীরে ধারণ করতে হবে না, তোমার রক্তের সাথে, শিরার সাথে, নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছে, তাহলে কতটা কাজে দেবে। এটা তোমার না কোনো ছুঁচু বাড়ি, না মরা ওষুধ বাড়ি, কোনো অসুবিধে নেই, কোনো সমস্যা নেই, কারণ তোমার মুখে বলছো তুমি। এটা করে দেখো, সত্যিই কাজে দেবে।
আমি তো বিশ্বাস করি, আমি আশা করি তোমরাও বিশ্বাস করো, করে আর দেখতে বিশ্বাস পারো। করার থেকে বিশ্বাসেই মিলাই বস্তু, যে বিশ্বাস না, করে সে বাবাকে তো জানে। সবাই বিশ্বাস করে, আমি তো এইটা আমার গ্যারেন্টি আমি দেব। আমার তারা মা আর আমার বাবাকে তো সবাই বিশ্বাস করে, এটা তো আমি শিওর জানি। করে দেখো। হয়তো মনে করছো যে অনেক বড় বড় কথা বলে ফেললাম, অনেক ভারী ভারী দামি দামি অনেক ডায়লগ দিলাম, কিন্তু সত্যি এই দামি কথা, আমার কথার মধ্যে কথা আমার কাজে দিয়েছে বলেই আমি সেই দামি কথাটা তোমাদের বললাম। সত্যি এটা এটা লাখ কথার এক কথা, ওই কাকাই আমাকে বলতো, এই যে জিনিসটা শিখেলে বা শুনলে তুমি ধারণা করতে পারবে না, শুনলে যা হবে বললে তাই হবে। যে বলে না, যে বলে আর যে পাপ করে তার সঙ্গে থাকা, আর যে পাপ করছে তার সাথে থাকা দুজনেই দোষী। মানে চোরের আর সাথে এটা যদি সেম, চোর থাকে এটা তাহলেও তো সেম চোরই আমি যে বলে। বললাম আর তোমরা শুনলে, পুরো সেম কাজ হলো, সেম কাজ। করে দেখতে পারো। অনেকক্ষণ কথা বললাম, ছেলে কোচিংয়ে গেছে, এক্ষুনি চলে আসবে, কাজ টাজ কিছু করা হয়নি। দেখো আমি রাই প্রজেক্টের কাজ করতে করতে বললাম চল মানু একটা ভিডিও বানাই। মনে পড়লো যে চুড়িটা বলছে মাসি কালকে বললে চুড়ি পরবে, পরোনি? আমি বলি তোর মেয়ে আমাকে দেয়নি, আমি পরিনি, ওই জন্য আজকে যদি পরিয়ে দেয় পরবো, নাহলে পরবো না। মেহেন্দিটা কিনে এনেছি, মেহেন্দিটা আজকে পরবো, কিন্তু কখন পরবো আমি বুঝতে পারছি না। খাতার কাজগুলো করব, ছেলের প্রজেক্ট, ছেলের না, এদিকে ঘর পরিষ্কার করব, বিছানা ঝাড়বো। আমার বিশাল বাতিক, বিশাল বাতিক আমার, দুবেলা বিছানা ঝাড়তেই হবে। আমার চুলটা দেখাও। চুল আমার বিশাল বাতিক। আর ওই কাঁচা আমার রোজ কাঁচা, এই নিয়ে ওর সাথে আমার ঠুকোমুকি চলতেই থাকে, আমার চলতেই এবারে থাকে। চুলটা দেখাও। কি দেখবে তোর চুল? কত বড় হয়ে গেছে। ঠিক আছে, অনেক কথা বললাম। একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা মাসি কমেন্ট, জানো একটা চুলে না শেয়ার গোড়া প্লিজ ফাটছে। করে দিও। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, বা ছোট বোন কি দিদি কি বৌদি কি বলছো জানি না, যে যেটা ভাবো, বা বন্ধু, একটু একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখনই যা ভিডিও বানাবো তোমাদের সেটা তোমার সঙ্গে সঙ্গে দেখতে পাবে। কাল আসবো অন্য একটা ভিডিও নিয়ে। টাটা।